হুটহাট প্ল্যানে ফুপির বাসায় ঘুরতে যাওয়া আর যাওয়ার পর একের পর এক মজার মজার সব খাবার খাওয়া, সেই সাথে থাকছে ভালো মন্দ কিছু সময় কাটানো, সব নিয়ে আমার আজকের ভিডিও। আশা করি ভালো লাগবে। চলেন তাহলে শুরু করি আমার আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটা থাকছে একটু স্পেশাল। ছেলের স্কুলের পরীক্ষা শেষ, তাই ভাবলাম কোথাও থেকে একটু ঘুরে আসি। যেই বলা সেই কাজ, সবাই মিলে বের হয়ে পড়লাম ফুপির বাসায়। আর এই তো বিকাল বিকালই রওনা দিয়ে দিয়েছিলাম, বিকেলের সুন্দর একটা ওয়েদার উপভোগ করতে করতে। আর এই সুন্দর রাস্তা ধরে সোজা কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি উত্তরার দিকে। ফাইনালি আমরা কিন্তু উত্তরার কাছাকাছি চলেও এসেছি এবং অবশেষে ফুপির বাসায় সুন্দর মতো একেবারে সন্ধ্যার আগেই পৌঁছেও গিয়েছি। আর সবার আগে এই তো উজার কিন্তু একদম একা একাই আগে আগে চলে যাচ্ছিল, যেহেতু এতবার আসা হয়েছে উজার কিন্তু অনেক ভালো মতোই চিনে, তাই ও তো সবার আগেই চলে গেল। আর ফুপি তো আমাদের জন্য আগে থেকেই গেট খুলে অপেক্ষা করছিল। আমরা আসার আগেই কিন্তু অলরেডি আরও গেস্ট চলে এসেছিল, মানে এখানে ইস্তি, নুহা, সাফু ওরা আমাদের আগেই এসেছিল। তারপর শুরু হয়ে গেল নাস্তার পর্ব। আর এইখানে প্রথমে শুরুটা ছিল গরম গরম মোগলাই পরোটা দিয়ে। যদিও মোগলাইটা একটুও মজা ছিল না, কিন্তু তারপরেও আনা হয়েছে যেহেতু, তাই আমরা সস দিয়ে বসে মোগলাই খাচ্ছিলাম। আর সেই সাথে গল্প আড্ডা এগুলো তো চলছিলই। আর আমার ছেলে তো মোবাইলেও ব্যস্ত ছিল। যাই হোক, তারপর এদিকে ফুপি গরম গরম কাবাব ভেজে নিয়ে আসলো। আর এই কাবাবটা তো ভীষণ মজা ছিল, মানে কাবাবটার কাছে মানে মোগলাই পরোটাটা একেবারেই জিরো। আর এইদিকে নুহা আমাদেরকে একটু একতারা বাজিয়ে শোনাচ্ছিল, তো আমরা বলছিলাম তুই কিন্তু ভালোই পারিস, এগুলো বলে মজা নিচ্ছিলাম। আর এরপর নুহাকে একটা ফুপি কাজ দিল, আর তা শোকেস থেকে ওকে কিছু প্লেট বাটি বের করতে বলা হয়েছে, মানে পরবর্তীতে নাস্তা সার্ভ করার জন্য। আর নাস্তা কিন্তু ফুপি অলরেডি আগে থেকেই রেডি করে রেখেছিল। আর এইখানে নাস্তায় ছিল এখন চটপটি পর্ব, আর এটার জন্যই নুহাকে বাটি বের করতে বলা হয়েছিল। তো তারপর নুহাকেই বলা হলো সবাইকে সুন্দর মতো সার্ভ করে দেওয়ার জন্য। আর এই কাজটা কিন্তু নুহা মানে সবসময় অনেক বেশি ভালো পারে। সে একদম সুন্দর মতো প্রত্যেকটা বাটিতে মনে হচ্ছিল মেপে মেপে সবাইকে ঠিকঠাক মতোই দিচ্ছিল। আর এদিকে আমরাও বলছিলাম, যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে, একটু পরে আবার রাতের খাবার দাবার আছে, তো এ কারণে আমরা সবাইকে একটু অল্প পরিমাণেই দিতে বলছিলাম। তো সেটা ওভাবেই আর কি নুহা সুন্দর মতো সার্ভ করে দিল। আর এই ফাইনাল চটপটিটার লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা চটপটি কারা কারা পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে পারেন। এদিকে চটপটির পাশাপাশি ফুপি একটা হালুয়াও বানিয়েছিল, আর এটা ছিল বিটের হালুয়া। যদিও আমার এটা খাওয়া হয়নি, কিন্তু নুহা টেস্ট করে বলেছে যে এটা নাকি ভালোই ছিল। যাই হোক, আমি তো চটপটিটা মজা করে শেষ করলাম। আর এরপর গরম গরম চা, এটা তো কোনোভাবেই মিস করা যাবে না, মানে নাস্তার পর 1 কাপ চা তো মাস্ট, চাই চাই। তারপর শুরু হয়ে গেল আরও স্পেশাল খাবার দাবার। আর হ্যাঁ, এটা বলেন তো কি, আশা করি আপনারা বুঝেই গিয়েছেন, এটা হ্যাঁ শিক কাবাব বানানো হচ্ছে। আর এটার জন্য ফুপি অলরেডি মাংস আগে থেকে রেডি করে রেখেছিল। তো নুহা এখানে মাংসগুলোকে স্লাইস করে কেটে নিয়েছিল। আর শিকের মাংস তো একটু পাতলা পাতলা করেই কাটতে হয়, তো সেভাবেই নুহা যেভাবে কেটেছিল, তো সেটাই একটু আবার দেখিয়ে দিল। আমি বলছিলাম কিভাবে কেটেছে, তো সেটাই একটু ভিডিওতে আমি মানে আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আর এইখানে শিক কাবাব মানে বানানোর জন্য যা যা লাগবে সব কিছুই কিন্তু দিয়ে নেওয়া হচ্ছিল। আর তার জন্য কিন্তু টক দই, সেই সাথে কাঁচা পেঁপে বাটা, মানে স্কিন সহ যে পেঁপে বাটা দিতে হয়। আর তারপর সব রকমের মশলা তো মাস্ট, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুনের বাটা, তারপরে লেবুর রস, মানে মোটামুটি যা যা লাগে সব কিছুই কিন্তু এখানে দেয়া হচ্ছিল। এবং সব শেষে দেয়া হচ্ছে সরিষার তেল। যে কোনো কাবাব মানেই কিন্তু সরিষার তেল দিলে কাবাবের টেস্টটাও যেমন বাড়ে, সেই সাথে একটা সুন্দর স্মেলও হয়। তো সব কিছু দিয়ে খুব ভালো মতো একদম মাংসটাকে এখন মেখে মেরিনেট করে রেখে দেওয়া হবে। অনেকক্ষণ এভাবেই থাকবে মাংসটা। আর এই দিকে ফুপি কিন্তু অলরেডি রাতের খাবার রান্না করে ফেলেছে। ছিল আজকে এখানে স্পেশাল গরুর মাংস, আর সাথে একদম গরম গরম ভুনা খিচুড়ি। মানে এটাই ছিল আজকের রাতের স্পেশাল ডিনার আমাদের। সবাই মিলে আমরা একসাথে বসে গিয়েছি টেবিলে। এদিকে আমি উজারকেও খাবারটা প্রথমে বেড়ে দিচ্ছিলাম, তারপর ওর খাবারটা দিয়ে কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে গিয়েছি। আর এইদিকে নুহাও কিন্তু অলরেডি বসে গিয়েছে, সাথে কিন্তু আমরা সবাই ছিলাম। যদিও তারা কেউ ক্যামেরায় আসতে রাজি না, তাই আর কাউকে সেভাবে দেখালাম না।
নুহার সাথে সাফুও ছিল। আর এইদিকে আমি আমার খাবারটাও নিয়ে নিয়েছি, ভুনা খিচুড়ি, সাথে হচ্ছে গরুর মাংসের আলু ঝোল। তো ভীষণ মজা হয়েছিল রাতের খাবারটা। আর সেই সাথে বাহিরে একটু বৃষ্টিও হচ্ছিল, মানে একদম পারফেক্ট খাবার ছিল। এরপর শুরু হয়ে গেল শিক কাবাবের প্রিপারেশন। যেহেতু আগে থেকেই মাংসটা মেরিনেট করে রাখা হয়েছিল, এখন জাস্ট এটাকে শিকে গেঁথে পুড়াতে দেয়া হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন, নুহা কিন্তু খুব সুন্দর মতো যত্ন নিয়ে কাজটা করছিল। আসলে এই কাজগুলোতে নুহা ইদানিং অনেক বেশি এক্সপার্ট হয়ে গিয়েছে, সে কিন্তু বেশ ভালোই এগুলো করতে পারে। তো যাই হোক, এগুলো হচ্ছে গাঁথা হয়ে গিয়েছে। আর এই তো অলরেডি কিন্তু দুটো শিকে মানে ভরে পুরাতে দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু একটু সময় সাপেক্ষ, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার। বানাতে যতটা কষ্ট, নিমিষেই কিন্তু একদম খাওয়া শেষ হয়ে যায়। তো যাই হোক, আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম। আর এই হচ্ছে ফাইনাল শিক কাবাবের লুক। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনারা কারা কারা পছন্দ করেন এবং ঈদে কারা কারা বানিয়েছেন অবশ্যই সব কিছু জানাবেন। এবং শেষটা করেছিলাম আবারও 1 কাপ চা দিয়ে। এই ছিল প্রথম দিনের ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ।